নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই সুস্থ এবং ভালো রয়েছো। তোমাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ শাক ভাজার একটি রেসিপি। একটি কড়াই গরম করে নিয়ে তাতে আমরা 1 চামচ পরিমাণে ঘি দিয়ে নেব। ঘিটা খানিকটা গরম হয়ে এলে আমরা ভালো করে ধুয়ে এবং বেছে রাখা কেটে রাখা ব্রাহ্মী শাকটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। তাতে দিয়ে নেব স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণে হলুদ। তারপর সেটাকে নেড়ে খানিকক্ষণের জন্য ঢেকে রাখবো। এই শাক কিন্তু সামান্য পরিমাণে তেতো হয়। আপনাদের বাচ্চাকে যদি আপনারা এই শাকটি খাওয়াতে চান তাহলে কিন্তু এই শাকের নিচের পোর্শনটাকে বাদ দিয়ে দেবেন, কারণ নিচের পোর্শনটাই সবচাইতে বেশি তেতো হয়। এবং পাতার অংশটাকে ভালো করে বেছে নিয়ে কেটে আপনারা এই রান্নাটা করবেন। ঘিয়ে ভেজে খেতে এই শাক খুব ভালো লাগে। আমি প্রথম আমার পিসির বাড়িতে এই শাক ভাজা খেয়েছিলাম। সামান্য সময়ের জন্য এটাকে ঢেকে তারপর খানিকটা মজতে দিয়ে তারপর তুলে নিলেই কিন্তু এই শাক একেবারে রেডি। আপনারা দেখুন, আমার ভাজা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসছে। আমি এই 5 থেকে 7 মিনিট পর্যন্ত রেখে নিয়েছিলাম। তারপর এবার দেখুন আমাদের শাক ভাজা কিন্তু একদম তৈরি। এবার আমরা এটাকে নিয়ে নেব। এর জন্য কিন্তু কোনো লঙ্কা বা অন্য কোনো মশলার প্রয়োজনই হয় না। আপনারা অবশ্যই একবার ট্রাই করে এটা দেখতে পারেন। ভীষণ সুস্বাদু একটি রেসিপি। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আপনারা সকলেই সুস্থ এবং ভালো থাকবেন। আপনাদেরকে আজকের জন্য বিদায় জানাচ্ছি। নমস্কার।